সাতক্ষীরার মানুষ শুধু ধর্মের দিকে যাবে না, ওয়াল পৃথিবীর মানুষ প্রত্যেকেরই ধর্মের দিকে ধাবিত হওয়া লাগবে কিনা বলেন, লাগবে কিনা বলেন। কিন্তু তিনি বলতেছে যে সাতক্ষীরার মিডিয়াগুলো, মানুষগুলো তারা সবাইকে ধর্মের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। আমি তাকে বলতে চাই, আপনি বললেন যে ক্রীড়া অথবা খেলার দিকে ধাবিত হচ্ছেন না, আপনি আপনার কথা আপনি ফিরে নেন। পৃথিবীর মানুষ আপনার এই কথায় কেউ কিন্তু একমত হতে পারে না, ঠিক কিনা বলেন। যার ঈমান বলতে তার জীবনের ভিতরে, তার শরীরের ভিতরে সামান্য পরিমাণ ঈমান আছে, সে আপনার কথায় সে সাড়া দিতে পারে না। সকলে জোরে বলুন ঠিক কিনা। বন্ধুগণ আমার, এই জন্যে আপনি আমি ধর্মের দিকে ধাবিত হব এবং আপনার আমার সন্তানদেরকে এরকম ধর্মের দিকে তাদেরকে এরকম ধাবিত করতে হবে। সকলে জোরে বলুন ঠিক কিনা। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার প্রত্যেককে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শুধু নামাজ পড়লাম, আমি একজন হাফেজ সাহেব, আমি একজন মুফতি সাহেব, কারি সাহেব, আমার সন্তান নামাজ পড়লো না, তাকে আমি কি দাওয়াত দিলাম না? আমার এলাকাবাসী নামাজ পড়লো না, তাকে আমি দাওয়াত দিলাম না। আমার স্ত্রী নামাজ পড়লো না, ভালো কাজের দিকে আসলো না, আমি তাকে দাওয়াত দিলাম না। আমার হাফেজ হয়ে, মুফতি সাহেব হয়ে এই আমল করে কোনো ফায়দা হবে না। সকলে জোরে বলুন ঠিক কিনা। বন্ধুগণ আমার, তাহলে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আহলে বায়াত প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তাহলে বাঁচাতে হবে এবং আপনি নিজেই বাঁচতে হবে, তাহলে আপনি ঈমানদার বলে আপনি পরিচয় দিতে পারেন। সকলে জোরে বলুন ঠিক কিনা। বন্ধুগণ আমার, আসেন সূরা তওবা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আত-তাইবুনা, তওবাকারী বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে পছন্দ করেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি আমি কি তওবাকারী বান্দা হতে চাই না? যদি তওবাকারী বান্দা যদি হতে চাই, তাহলে আপনার আমার জীবনে আপনি আমি কেউ বলতে পারবো যে আমি কোনো গুনাহ করিনি, আমি কোনো অপরাধ করিনি, আমি একেবারে নিষ্পাপ? কেউ কি বলতে পারবো? তাহলে এক নাম্বার এই মুহররম মাসের আমল হলো আপনার তওবা করে আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, আপনি আমি আগে জিনা করেছি, আপনি আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায় করে আইল ঠেলেছি, আপনার বিভিন্ন রকম ভাবে মানুষদেরকে আপনি আমি কষ্ট দিয়েছি। বন্ধু, এভাবে যদি নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন,
তাহলে এগুলো কিন্তু আল্লাহর আরশে আযমে কবুল হবে না। আপনাকে আগে কি করতে হবে? তওবা করে ফিরে আসতে হবে। সকলে জোরে বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাহলে এক নাম্বার হলো তওবা। আর এই যে তওবাটা আপনি আমি করব, তওবা করে একবার তওবা করলাম, তওবা করার পরে আবার সেই গুনাহের কাজটা আবার আপনি আমি আঁকড়ে ধরলাম, এই তওবা করে কোনো লাভ হবে না। তওবাতুন নাসুহা আদায় করতে হবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি আমি আগে গানের দিকে ধাবিত ছিলাম, আপনি আমি আগে জিনার দিকে ধাবিত ছিলাম, আমি আগে 4 ওয়াক্ত নামাজ পড়েছি, 5 ওয়াক্ত পড়ি নাই, 2 ওয়াক্ত নামাজ পড়েছি আর 3 ওয়াক্ত পড়ি নাই। তাহলে এখন আপনি আমি তওবা করতে হবে। মুহররম মাস পেয়েছি, জুমার দিনে আমি একবার খাঁটি তওবা করে তওবাতুন নাসুহা আদায় করে আগের যে গুনাহের ভিতরে ধাবিত ছিলাম এই কাজগুলো আমি সব ফারেক করে দিলাম। এখন আমি আল্লাহর দিকে ধাবিত হয়ে তওবাতুন নাসুহা আদায় করে আমি দ্বীনের দিকে, কোরআনের দিকে ধাবিত হলাম। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। মারহাবা বলেন।